अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখনই আসছি। বেদ, কি করছো তুমি? খুব দুষ্টু তো। সরি বেদ। কিসের শব্দ? দেখেছেন, বেদ সুস্থ হচ্ছে। দেখেছেন ম্যাডাম, হাত নাড়ালো তো। কি বলছিলেন যেন? মিথ্যেবাদী। দেখেছেন? আমি আগেই দেখেছিলাম। তাহলে বললেন না কেন? রেড কার্ডে পরিষ্কার করে লেখা আছে, ভরসা না করলে কত দিতে হবে। আমার বেদকে একবার তুমি ঠিক করে দাও, তারপর তোমার যা চাই আমি সব দেব তোমায়। ঠিক তো? পাক্কা। আরে এই তো ম্যাডামের মতো কথা বলছেন। আরে তুই এখানে কি করছিস? সেটাই যেটা তুমি করছো, গোয়েন্দাগিরি। আমি তোর সাথে একটা কাজের জন্য হাত মিলিয়েছিলাম, সব কাজ তোর সাথে করতে পারবো না আমি। এখন চুপচাপ হয়ে সরো, ভেতরে কি কথা চলছে? চুপ। তোমার জন্য আমার বেদের শরীর ঠিক হচ্ছে। আমার সম্পূর্ণ বিশ্বাস তৈরি হয়েছে যে আমার বেদ খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে পারবে। তুমি শুধু বেদের পাশে থেকো। কথায় বলে না, সবসময় সাহায্যের প্রয়োজন হয় না, সঙ্গী থাকলেই সব হয়। বেঁচে গেছি। দিদি, শুনেছো তুমি? হ্যাঁ দিব্যা রানী, শুনলামও আর বুঝলামও। আমাদের না এই বিধিকে যত তাড়াতাড়ি সম্ভব বহুরূপী প্রমাণ করার কোনো একটা উপায় বের করতেই হবে। বাকি কথা জানি না। এটাই কিন্তু তোমার ঘর, এখানেই শোবে, এখানেই বিশ্রাম করবে। সেটা তো শুধু কয়েকটা দিনের জন্য, তারপর তো আমি তোমার ঘরেই থাকবো পতিদেব। এই মেয়ে, আমি তোমার পতিদেব নই। তাহলে হয়ে যাবে, মা ঠাকুরন তোমার সাথে আমার বিয়েটা ঠিক করিয়ে দেবেন। কোনো কাজ থাকলে আমি তোমাকে বলে দেবো। আরে শোনো না, আরে শুনবে তো। কেউ কোনো সন্দেহ করেনি তো? চিন্তা করবেন না পায়েল ম্যাডাম, কেউ একটুও বুঝতে পারেনি। আমি একদমই কাঁচা খেলোয়াড় নই। আরে হ্যাঁ, কিন্তু তাও খেয়াল রাখবে। তোমার মনে আছে তো তোমায় ওখানে কি করতে হবে? বিধ আর বিধির ওপর 24 ঘন্টা নজর রাখতে হবে, আর প্রতিটা খবর আমাকে দিতে হবে। সেসব তো ঠিক আছে ম্যাডাম, কিন্তু আপনি এটা বললেন না যে নজরটা রাখবো কেন? এমন কি বা হয়েছে, কি জানতে হবে যেটা আপনি? তোমায় নিজের বুদ্ধির ব্যবহার করতে হবে না, শুধু নিজের কান আর চোখের ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর সন্ধে হতেই আমায় ফোন করে সব খবর দেবে। আর হ্যাঁ, ওই যে দুজন বড় বউ আছে না, ওদের থেকে সাবধানে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, ওই দুটো বউকে তো আমি আমার হাতের মুঠোয় করে নেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বিধির আসল চেহারা সামনে আসার আগে
বেদ ঠিক হয়ে গেলে তাহলে? আরে ভালো কথা যখন বলতে পারিস না তখন চুপ থাকবি, বাকি কথা আমি জানি না। হ্যাঁ, ওই যে দুজন বড় বউ আছে না, ওদের থেকে সাবধানে কিন্তু। আরে বৌদি, প্রণাম নেবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে চিনতে পেরেছি। আপনারা এই বাড়ির বড় বউ, আমি আপনাদের কাজের লোক, সেবা করব। আপনারা যা বলবেন তাই করব। দুলালির থেকেই আমি জানতে পারবো যে দিদির মনে আসলে কি চলছে। ও চুপ কেন আছে? এখনো সব সত্যিও সবাইকে বলে দিল না কেন? ও আবার বেদবাবু ঠিক হওয়ার জন্য অপেক্ষা করছে না তো? তাহলে দুজনে একসাথে হয়ে বলবে। সে যাই হোক, আমাকে সাবধানে থাকতে হবে। দুলালি আমায় বলবে যে দিদি কি ভাবছে। আমি এখন অনেক টাকা পেতে চলেছি আমার মুখের জন্য আর এই হিরোর জন্য। এটা তুই কি করলি কোমল কলি? ওকে কেন জড়িয়ে ধরলি? আমি এখনই আসছি। আসুন আপনারা, নমস্কার। আসুন আসুন। বসুন বসুন ওখানে। আমি জানি ভান্ডারী বাবু, গতবার আপনি বেদ আর বেদির সঙ্গে ডিলের কথা বলেছিলেন, কিন্তু বেদের অ্যাক্সিডেন্টের পর ও এই অবস্থায় নেই যে কোনো কথা বলতে পারে। আপনারা আমাকেই বলতে পারেন। কিন্তু আমি তো শুনলাম বিধি দেবী ফিরে এসছেন। তাহলে ওনার সাথে একবার কথা বলা যেতেই পারে। এমনিতেও ডিলের ব্যাপারে উনিই সব জানেন। বিধি বেদের খেয়াল রাখছে। গত 1 মাস ধরেও বিজনেস দেখেনি, তাই জন্যই আমি বলছিলাম যে এটাই তো বিশেষত্ব বিধি দেবীর। উনি শুধু বিজনেস ডিল করেন না, ভীষণ আন্তরিকও। আপনি একবার ওনার সাথে দেখা করিয়ে দিন। আর তাছাড়া জয়বাবু আর ন্যান্সি তো আমাদের দুজনকে বললো
যে কিভাবে ওদের আপনারা প্রতিভা মশলার খাবার বানিয়ে খাইয়েছেন। আর বিধির সাথে তো আমাদের 1 মাস আগেই কথা হয়েছে। ও বলেছে যে আমাদের জন্য একই রকম খাবার বানাবে। তো খাবার খাওয়াবো আমরা, কিন্তু বিধি আসতে পারবে না। না না, বিধি দেবী থাকাটাও খুব জরুরি। ডিল তো ওনার সাথে হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, নিন, জয় শ্রীকৃষ্ণ। জয় নমস্কার। শ্রীকৃষ্ণ। চা দাও বাবা। এবার শুধু দেখ যে ওর অবস্থা কি হয়। সেটা কি করে? দেখ, যদি এই মেয়েটা বিধি না হয়ে থাকে তাহলে তো বিজনেসের ব্যাপারে ক খ গ ঘও জানবে না। মুখ খুললেই ও ধরা পড়ে যাবে, আর তারপর সবাই সবটা জেনে যাবে। বাকি কথা জানি না। গোবর্ধন, হ্যাঁ, বিধিকে ডেকে আনো। ঠিক আছে মাসিমা। নিন, আপনারা চাটা খান। নাম হলো আমার কোমল কলি। আমায় সবাই চেনে পাড়া থেকে অলি গলি, কিন্তু টাকার জন্য আমি কখনো কাউকে ছুতে পর্যন্ত দিইনি। আর ওই ছেলেটা কোমল কলিকে ফ্রিতে জড়িয়ে ধরতে পারলো। সব তোর বোকামো। আর এই চক্করে তোর মাথাটা এতটা খারাপ হয়েছে যে তুই এদিকটা নজরই করিসনি। আর মাত্র 3 বোতল বাকি আছে। যদি এটা কম হয়ে যায় তাহলে কোথায় পাবো? আরে তুই 10 লাখ টাকা পাবি কোমল কলি, 10 লাখ টাকা। তোর আর জীবনে কি লাগবে বলতো? সারা জীবন তোর আর অভাবই থাকবে না। না বৌদিমণি, তোমার সাথে দেখা করার জন্য না বেদ দাদার ক্লায়েন্টরা এসেছেন। কি কি বললে? কারা এসেছে? বৌদি, ওই ভান্ডারী বাবু ছিলেন না, যার সাথে তুমি ফোনে কথা বলেছিলে? হ্যাঁ, ওই উনি বিজনেস করেছিলেন না বেদ দাদার সাথে, সেই ব্যাপারেই তোমার সাথে কথা বলতে এসেছেন। আমি কি কথা বলবো? হ্যাঁ বৌদিমণি, বেদ দাদার পরে তো তুমি যা জানার জানো এই কাজটার ব্যাপারে, তাই না? তাহলে তুমি বিধি ওই ক্লায়েন্টের সাথে কি কথা বলবে আমি তো বুঝতে পারছি না। তুমি তুমি যাও, আমি আসছি। ঠিক আছে বৌদিমণি, আমি আসছি। হ্যাঁ, কোমল কলি, আজ তোর পরীক্ষা। তুই সব পারবি, আমি সেটা জানি। তুই কিন্তু আমার সঙ্গে থাকিস।
ওর কাছে তো একটা ভরা বোতল রয়েছে, এটাকে লুকিয়ে নিতে হবে। বসে বসে যদি আমি পড়ে যাই তবে? কি করে ওই বোতলটাকে আমি আবার নিতে পারবো? হ্যাঁ, ম্যাডামকে একটা ফোন করি। এক মিনিট। হ্যালো। হ্যালো ম্যাডাম, আপনার বোতলের কাছে, আপনার পায়ের কাছে আমার বোতল আছে। আমার হাত থেকে পড়ে গেছে, আমাকে দিয়ে দিন তো। কি কি বলছো? আরে শুনুন না, বোতল বোতল। কি বলছো? আরে নেশা করি তো, সেই বোতলের কথা বলছি। ডান দিকে না, বাঁ দিকে দেখুন, বাঁ দিকে। কোথায়? দেখাই যাচ্ছে না। উঠোনের দিকে, উঠোনের দিকে দেখুন। না 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 না, হয়ে গেছে। আমি এক্ষুনি বৌমাকে ডেকে আনছি। ও কিচেনে হয়তো রান্না করছে আপনাদের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গতবার মিটিংয়ে আমাদের বেদবাবুর সাথে কথা হয়েছিল যে কন্টিনেন্টাল খাবারে আমরা প্রতিভা মশলা ব্যবহার করব। হ্যাঁ, বেদ আমাকে বলেছিল, তাই করা হচ্ছে। হ্যাঁ ওকে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আসলে আমি এসো আমার সঙ্গে। এই গন্ডগোলে টিপ্পা। হ্যাঁ? তুই দেখলি যেটা আমি দেখলাম? হ্যাঁ, বিধি ক্লায়েন্টের সামনে আসার বদলে মায়ের সাথে চলে গেল। আমার কিন্তু ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না, বাকি কথা জানি না। তুমি একটা কাজ করো, তুমি এখানেই দাঁড়াও, আমি না দেখে আসি যে ব্যাপারটা কি। হ্যাঁ, আরে আরে, এখানে দাঁড়িয়ে আমি নজর রাখতে পারবো না, আমি তোর সাথেই যাচ্ছি, দাঁড়াও। এখানে দাঁড়িয়ে থাকো।
দেখতে এসেছিলাম তো, তুমি কেন আসলে আমার পিছনে? বেশি চালাকি করার চেষ্টা করবি না, একা একা সব জেনে যাবি, আর পরে যদি আমাকে না জানাস তো তোর বদমাইশি আমি অনেক আগে থেকেই জানি, বাকি কথা আমি জানি না। ঠিক আছে, দেখো, তুমিও দেখো, কারণ না কিছু দেখতে পাচ্ছি না কিছু শুনতে পাচ্ছি। দেখো, তুমি তো নেশা করে পুরো বেসামাল হয়ে গেছো। আরে এরম কোনো ব্যাপার না ম্যাডাম, আমি তো শুধু 4 বার খেয়েছি, 10 বার খেলেও আমার কিছু হতো না। এই অবস্থায় যদি ধরা পড়তে না, তাহলে সব 12টা বেজে যেত। একটা কথা তোমাকে কতবার বোঝাতে হবে যে এই বাড়িতে তুমি বিধি, আর আমার বিধি নেশার জিনিস কখনো ছুঁয়েও দেখতো না। এতটা সংস্কারী ছিল আমার বিধি। আরে ম্যাডাম, ঠিক আছে, আমাকে এইসব কথা বলবেন না তো, আমার ভালো লাগে না। আর তাছাড়াও আপনার সঙ্গে যে কথা ঠিক হয়েছিল তাতে তো এই কথাটা আগে বলেননি যে আমি নেশা করতে পারবো না। হ্যাঁ বলুন, যতক্ষণ না আমি নিজের গলাটা ভেজাতে পারি আমার তো মাথায় কাজ করবে না। দেখো, অভ্যেস করো, না খেলে আমি তোমাকে আলাদা করে টাকা দেব। কোথাও কেউ কিছু শুনতে পায়নি তো? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।